আপনারা যারা বিদেশে আসছেন বা সৌদি আরবে আসছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ তাদেরকে বলতে চাই যে কি আপনারা এয়ারপোর্ট থেকে নামার পরে যদি বিশেষ করে সৌদি আরবে আসেন মাসরি টাসরি ওদের মাসরি ইয়েমেনি সুদানি মানে বিশেষ করে আরবি ভাষার যে লোকেরা আপনাদেরকে বিশেষ করে ডাক দিবে কোথায় যাবেন কোথায় যাবেন, ওরা আপনাদেরকে আরবি ভাষায় ডাক দিবে। ডাকলে বিশেষ করে আপনারা এই গাড়িতে ওঠার চেষ্টা করবেন না। কারণ কেন ওঠার চেষ্টা করবেন আমি আপনাদেরকে বলতেছি। আপনারা যেখানে যাবেন ওখানে আপনাদেরকে নিয়ে যাবে না, অর্ধেক মতন আমি নামাই দিব, নামাই দিয়ে আপনাদের থেকে টাকা টুকা নিয়ে নিব, নিয়ে আপনাদেরকে কি করবে অন্য একটা গাড়িতে উঠে দিব। কারণ আপনার শুধু ভোগান্তিতে পড়তে হবে আপনাকে। কারণ এরকম একটা ভোগান্তিতে আমি একটা লোক আনি খুব একটা টেনশানে পড়ছিলাম। আমার লোকটা আসার কথা ছিল প্রায় 5 ঘন্টা, লোকটা এসে যে আপনার 10 ঘন্টা। বলে কেন 10 ঘন্টা? লোকটা হে অর্ধেক মাথায় আনি আরেকটা গাড়িতে না উঠে দিয়েছিল, উঠে দিয়েছে ওই গাড়িতে আবার ফুল যাত্রী হওয়া পর্যন্ত ওই গাড়ির ড্রাইভারটা দাঁড়াইছিল। আমার একটা লোক আসছিল 2টা গাড়ি বদল করছিল। তাই আপনাদেরকে বলতেছি এইসব ভাষা যারা আরবি ভাষার একটু বেশিরভাগ ওইসব গাড়িতে একটু ওঠার চেষ্টা করবেন না। হয়তো আপনি মদিনা থেকে আসছেন, আলওয়াজ যাবেন, তাবুক যাবেন, রিয়াদ যাবেন, এরকম জায়গা উঠবেন না। বাংলাদেশি একটা লোক পাইলে একটা লোক পাইলে উঠিয়েন, সমস্যা নাই। পাকিস্তানি উঠিয়েন, সমস্যা নেই, এত বেশি আহামরি কোনো সমস্যা ওদের ভিতরেও নেই। হিন্দি ফাইলেও উঠিয়েন, এত আহামরি সমস্যা নেই। কিন্তু এ ভাষার লোকের সাথে উঠলে আপনি একটা ভোগান্তিতে পড়বেনই, এটা 100% শিওর। আমি বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা দেখেছি। ওই কারণে আমি নিজে একজন ভুক্তভোগী। এটা আমার একটা লোক আমি এরকম একটা সমস্যাতে পড়ছিলাম। ওই কারণে আমি আপনাদেরকে বলতেছিলাম বিশেষ করে এরকম কোনো গাড়িতে উঠবেন না যেটা আপনার সন্দেহ হইতেছে আপনার এই লোকটা আপনার সাথে 2 নাম্বারই করবে, এরকম গাড়িতে উঠবেন না। আপনি যাবেন এক জায়গায়, নিয়ে যাবে আরেক জায়গায়, হয়তো অর্ধক্ষতা নিয়ে আপনার থেকে টাকাগুলো নিয়ে নিবে, বলবে টাকাগুলো দে, নাহলে তোর এখানে নামাই দেবো। কারণ এগুলো এটা হচ্ছে মরুভূমি মরুভূমির পথগুলো। কারণ এগুলো আপনাকে রাস্তার মধ্যখানে আনি নামাই দিলে আপনি কিছু করতে পারবেন না, কোথায় যাবেন? ওই বয় আপনি ওদের আপনার টাকাগুলো দিয়ে দিবেন। ওই কারণে বলতেছি এই বাসার লোকের কাছে উঠবেন না গাড়িতে। উঠলেও সাবধান, নিজে গাড়ির নাম্বার ওর ফোন থেকে আপনার অন্য কাউকে ফোন করে দিয়ে ফোনে ধরে দিবেন। আর আপনার একটা ওর গাড়ির নাম্বারটা, যে গাড়ির নাম্বার, ওই গাড়ির নাম্বারটা ছবি তুলে আপনি যার কাছে যাবেন তাকে পাঠিয়ে দিবেন। বিশেষ করে এই ভুলটা যেন এমন কোনো ভুল করিয়েন না যার কারণে আপনার সারা জীবন আপনার করতে হবে।